এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইন হচ্ছে। অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ এখন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকছে না, বরং সেটিকে পূর্ণাঙ্গ আইনের রূপ দিতে যাচ্ছে বিএনপি সরকার। আর সেই আইনে যুক্ত হতে যাচ্ছে শাস্তির কঠোর বিধান, যা কার্যত আওয়ামী লীগের রাজনীতির পথকে আরও সংকীর্ণ করে দিতে পারে। একসময় নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরোধিতা করলেও ক্ষমতায় আসার পরই এমন সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে কি এবার পুরোপুরি নিষিদ্ধের পথে আওয়ামী লীগের রাজনীতি? এরই মধ্যে সংসদের প্রথম দিনেই গত 13 মার্চ অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি বিশেষ কমিটি গঠন করে অধ্যাদেশগুলো যাচাই বাছাই করা হয়। এদিকে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এসব অধ্যাদেশ পাশ না হলে 30 দিন তথা 12 এপ্রিলের পর সেগুলোর কার্যকারিতা হারাবে। এমন প্রেক্ষাপটে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল উপস্থাপনের সুপারিশ করা হয়। আর সেই তালিকায় রয়েছে বহুল আলোচিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই অধ্যাদেশের মাধ্যমেই 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করে গত বছর আওয়ামী লীগ এবং দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই আইনেই 2024 সালের অক্টোবরে ছাত্রলীগকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়। ফলে দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে দলীয় কার্যক্রম পরিচালনা থেকে কার্যত বাইরে রয়েছে দলটি। মিছিল সমাবেশ থেকে শুরু করে সাংগঠনিক কার্যক্রম সবকিছুই ছিল নিষেধাজ্ঞার মধ্যে। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করলে কি শাস্তি হবে তা স্পষ্টভাবে উল্লেখ ছিল না। এখন সেই জায়গাতেই আসছে বড় পরিবর্তন। যদি এই অধ্যাদেশ আইনে পরিণত হয় তাহলে শুধু নিষেধাজ্ঞা নয়, আইন ভাঙলে শাস্তি হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের মতামত নিয়েছে সংসদের বিশেষ কমিটি। সেখানে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি সংসদে পাশের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় কার্যক্রম পরিচালনা করলে সাজার বিধান ছিল না অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশে। তবে সংশোধনী অধ্যাদেশে এবার যুক্ত করা হতে পারে সাজার বিধান। অবশ্য কি ধরনের সাজার বিধান যুক্ত করা হবে তা এখনো জানা যায়নি। তবে সরকারি সূত্র জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারায় যেসব সাজার বিধান রয়েছে সেগুলোই প্রযোজ্য হবে। তাহলে কি সত্যি আওয়ামী লীগের রাজনীতি এবার পুরোপুরি নিষিদ্ধের পথে? এই প্রশ্নের উত্তর হয়তো মিলবে সময়ের সঙ্গে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।